যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, ভাই আপনি এই আমলটা কতদিন ধরে করতেছেন? তিনি বললেন, আমি অনেক দিন ধরে এই আমল করি, আমি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমল করি। আমি রুটি বেলুন দিয়া বানাই আর বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। তখন ওই রুটিওয়ালা ভাইকে প্রশ্ন করলেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন, তুমি আল্লাহর কাছে এই তওবা যে প্রতিদিন তুমি যে আস্তাগফিরুল্লাহ শরীফ আমল করো, আল্লাহর কাছে তুমি কি কি পেয়েছো? বলল, আমি যা চাইছি আল্লাহ তা কবুল করে নিয়েছে। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি কে প্রশ্ন করলেন রুটিওয়ালা ভাই, বললেন ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, আমার একটা দোয়া কবুল হয় না, সব তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, একটা দোয়া কবুল হয় না, কোনটি? বললেন, ওই দোয়া আমি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে চাই। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, রুটিওয়ালা ভাই, তোমার তো দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা তুমি আমাকে আর খোঁজা লাগছে না, আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলছেন না বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমি ওই যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখছেন রুটিওয়ালা ভাই আল্লাহর ওলি হতে পারে, ঠিক কিনা? অনেক মুফতি মুহাদ্দিস মুফাসসির অনেক বড় বড় বুজুর্গানে দিন তারা অনেক আমল করেছে, সাগর পরিমাণ আমল করেছে। এই জন্য আমল না করলে ওলি হওয়া যায় না। ওলির রাস্তা যদি পেতে হয় ওলির কাছে বয়াত হতে হবে, ওলির রাস্তা পাবেন। ওলি আল্লাহর কাছে বয়াত হলে ওলির রাস্তা পাওয়া যায়, ঠিক না? নেক মানুষের সম্পর্ক হতে হবে, ঠিক না? আপনি নেককার মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন, মানুষ বলবে আপনাকে ভালো, ঠিক না? এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক না? কথা বলেন। আপনার সঙ্গ যদি ভালো হয়, আপনার বন্ধু নির্ণয় করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা যদি সঙ্গী বানাতে চাও, সত্যবাদী এবং সৎ মানুষের সাথে সঙ্গী হও, ঠিক না? আমাদের সঙ্গ তবে কাদের সাথে? সত্যবাদীর সাথে, ঠিক না? সৎ মানুষের সাথে। আমাদের সঙ্গ যদি খারাপ লোকের সাথে হয়, তাহলে কি আমাদের সঙ্গ যদি খারাপ লোকের সাথে থাকে, এই যে সমাজের মানুষ আমাদেরকে ভালোবাসে, তাই না? তো তা করেন, ঠিক না? চুরের সাথে আর সুরের প্রীতি, ঠিক না? এজন্য সুরে সুরে আলী, এক সুরে বিয়া করে আর এক সুরে শালি, ঠিক না? কথা বলেন। এই জন্য সুরের সাথে সম্পর্ক করা যাবে, আপনি সঙ্গ বানাতে হবে। আল্লাহ নিজে বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ আমাদেরকে কত সম্মান দিয়েছেন। দেখেন তো আমাদেরকে কি সম্মান দিয়েছেন। আমাদেরকে পারতেন গোলাম বলে ডাকতে পারতেন, আমাদেরকে পারতেন দাস বলে ডাকতে পারতেন, আমাদেরকে পারতেন গোলামের ঘরে গোলাম বলে ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমাদেরকে ইয়া আইয়ুহান নাস বলে সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার করে আমাদেরকে আহ্বান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে নিজেই সম্মান দিয়ে কথা বলেছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। আমাদের যে ব্যবহার, এই ব্যবহারটা আমাদের রসুলের আদর্শের মধ্যে পড়ে না, ঠিক না? রসুলের আদর্শ ছিল
রসুলের আদর্শ এমন আদর্শ ছিল যে আদর্শ দেখলে কাফির কুফফার এবং বেদিন মুশরিক সব কিছু ইমানদার হয়ে যেত কলিমা পড়ে, ঠিক কিনা কথা বলে। আল্লাহর হাবিবের আদর্শ দেখে কাফির কুফফাররা মুসলমান হয়ে যেত, ঠিক কিনা। এই জন্য আমাদের প্রত্যেকের দরকার আছে আমরা ইমান এবং আমলকে মজবুত করার, ঠিক কিনা। রসুলের সুন্নতি তরিকায় বাস্তবায়ন হওয়া, ঠিক কিনা। আমাদের রসুলের যে তরিকা আছে, যে রসুলের যে আদর্শ আছে, আমাদের মধ্যে আদর্শটাকে কি বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা কথা বলে। আমাদের হিংসাকে দূর করতে হবে, ঠিক কিনা। আমাদের হিংসাকে কি করতে হবে, দূর করতে হবে, ঠিক কিনা কথা বলে। আমরা প্রত্যেক সমাজে আগে আমরা প্রত্যেকের ঘরে ঘরে, গ্রামে, অঞ্চলে, বাজারে আগে প্রত্যেকের নামাজ ছাড়া কি ব্যস্ত যাওয়া সম্ভব কথা বলে। আপনি মুস্তাহাব বিষয় নিয়ে আপনার আর ভেজাল করার প্রয়োজন না মনে করেন। মুস্তাহাব জিন বাদ দিয়ে দেন, মুস্তাহাব জিন সবগুলা বাদ দিয়ে দেন, ফরজ আসেন। 5 ওয়াক্ত নামাজ তো কোনো ইমামে বলে নাই পড়ো না, সবাই বলেছে। ইমাম মাযহাবের 4 ইমামের মত 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক না। তাইলে আমরা ফরজ রে বাদ দিয়া কিচ্ছু করলে কাম হইতো না। নফল ইবাদত নিয়ে আমরা আর রাগ কুশা তামসা আমাদের ঝগড়া করার প্রয়োজন নাই, ঠিক না। আমরা 5 ওয়াক্ত দাইমি নামাজি হতে হবে, ঠিক না। আগে যার 5 ওয়াক্ত নামাজ মজবুত হয়ে যাবে, তার জীবন আল্লাহ সুন্দর করে দিবে, ঠিক না কথা বলেন। পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা। আমদার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না। আমদার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না। হায়রে শোনাইলে কেউ শুনে না। শুনেন শাহে মাদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জুড়ে ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আলোচনা শোনার পরে যদি আমল করো না, তাইলে এই আলোচনাটা কি ব্যর্থ, ঠিক না। আলোচনা যদি করার পরে যদি এই আলোচনা আবার জায়গার মধ্যে রেখে যাও, যে আমি কান দিয়ে শুনছি, আবার বাম কান দিয়ে শুনছি, আবার ডান কান দিকে বের হয়েছে, আর ডান কানে শুনেছি আবার বাম কান দিয়ে বের হয়েছে, এই কথাগুলা নসিহত অনেক উলামায়ে কেরাম করে, ঠিক কিনা। কিন্তু আমরা কয়জন আমল করি, কয়জনে? ও যে এখানে অনেক যুবক আছে, অনেক যুবকে নামাজ পড়েন, আছে না? দেখি কারা কারা নামাজ পড়েন, হাত উঠান তো দেখি, একটু দেখান, আল্লাহকে দেখান, শরম লাগে, হাত উঠান। নামাজ পড়েন না? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব না, ঠিক না কথা বলেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ।
নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সব সময় উম্মতদেরকে তাকিদ দিয়েছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ নিজে কুরআন একবার নয়, দুইবার নয়, ৮২ বার কুরআন বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমরা নামাজ পড়ি, কথা বলেন, আমরা নামাজ পড়তে হবে। আমার শ্রদ্ধেয় মুফতি সাহেব জামিয়াতুল ফালার প্রিন্সিপাল সাহেব এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। সহ মারহাবা। আমাদের মধ্যে যে এইরকম মুহাব্বতের প্রয়োজন আছে না নাই? কথা বলেন। এই আমরা একটা ফ্লাডের মধ্যে আসতে হবে। আলিম উলামা যখন একটা ফ্লাডের মধ্যে আসবে তখন হুঙ্কার দেওয়া যাবে, আর চামচিকার বাচ্চারা কিছু বলতে পারবে না, ঠিক না? এই কাফির মুশরিকদের সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক না? আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক না? এতে সন্দেহ না তারা কাফের, 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 ঠিক না? এটা আমাদের বাংলাদেশ থেকে বয়কট করতে হবে, ঠিক না? এই আহলে হাদিসের বিরুদ্ধে আমরা কথা বলতে হবে, ঠিক না? এরা ঈমান নষ্ট করতেছে মানুষের। এরা ভার্সিটি এগুলার মধ্যে ঢুকে আপনার মানুষদেরকে নষ্ট করতেছে, ধোঁকা দিচ্ছে, ঠিক না? এই সমস্ত শয়তান থেকে আমরা দূরে থাকতে হবে, ঠিক না? কথা বলেন। দূরে থাকতে হবে তো, শয়তান থেকে দূরে থাকতে হবে। যেখানে কোরআনের আওয়াজ শুনবা, যেখানে কোরআনের আয়াতের আওয়াজ শুনবা, যেখানে কোরআন হাদিসের কথা শুনবা, সেখানে আপনি যাবেন। এই জায়গার মধ্যে বসা এটা ভাগ্যর ব্যাপার, ঠিক না? এই জায়গার মধ্যে জান্নাতি বাগানে সবাই বসতে পারে। জান্নাতি বিছানা, এটা জান্নাতি বিছানা, জান্নাতি, ঠিক না? দয়া করে আপনারা একটু ভিতরে, প্যান্ডেলের ভিতরে গেলে ভালো হয়। আপনারা যান, সবাই যান, সবাই বসেন, সবাই বসে পড়ুন। হুজুর একটু চা। এই শুনছ কি বলছি? জান্নাতি বাগানের মধ্যে বসলে কি হয় জানেন? জান্নাতি বাগানের মধ্যে বসলে, এই জান্নাতি বাগান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, একটা মাহফিল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যে কোনো মাহফিলে যেখানে কোরআনের আওয়াজ হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে আপনি কোরআন হাদিসের আওয়াজ শুনবেন, সেখানে চলে যাবেন। কোরআনের প্রেমিক যারা, এরাকে দাবায়া রাখা যায় না, ঠিক না? কোরআনের প্রেম যাদের মধ্যে আছে তাদেরকে দাবিয়ে রাখা যায় না, ঠিক না? যাদের মধ্যে ঈমান আছে তাদেরকে দাবিয়ে রাখা যায় না, ঠিক না? যাদের মধ্যে ঈমানি জজবা আছে তাদেরকে দাবিয়ে রাখা যায় না, ঠিক না? আজকে আমরা কোথায় পৌঁছে গেছি আমাদের আলিম উলামাকে নিয়ে? কত আলিমদেরকে কষ্ট দিয়েছে, কষ্ট দিয়েছে। এই কষ্ট দিয়া কি ভালো আছে? দেশ ত্যাগ করা লাগছে, ঠিক না? আলিমকে কষ্ট দেওয়া যাবে না, আলিমদেরকে কি কষ্ট দেওয়া যাবে না, ঠিক না? আলিম উলামা হচ্ছে নবীর ওয়ারেস, ঠিক না? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক না? নবীর ওয়ারেস হচ্ছে নবীর রুহানি সন্তান হচ্ছে আলিম উলামা, ঠিক না? কথা বলেন। আলিমদেরকে দেখলে সম্মান করবেন, সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। আপনি শুধু আলিমকে নয়, মুরব্বিয়ানে আযাম, যুবক ভাইদেরকে, শিশু বাচ্চাদেরকে সবাইকে সালাম প্রচলন করতে হবে, ঠিক না? সালাম ছাড়া ইসলাম প্রচার হয়েছে। আগে ঘরের মধ্যে বিবি বাচ্চাকে সালাম শিক্ষা দিবেন, সালাম শিক্ষা দিবেন, সম্মান কিভাবে দিতে হয়, ঠিক না? ঘরের মধ্যে আগে সালাম শিক্ষা দিবেন, সম্মান মানুষকে কিভাবে দিতে হয়। সম্মান দিলে সম্মান কমে না, সম্মান দিলে আল্লাহ তোমার দরজাকে বুলন্দ করে দেয়, ঠিক না? আল্লাহ তোমার দরজাকে বুলন্দ করে দেয়, ঠিক না? এই জন্য আমরা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির তাকবীরের ধ্বনিতে গোবিন্দর মন্দির ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমরা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মতো তাকবীর দিতে হবে। এই তাকবীরের
ধ্বনিতে শয়তান দূর পালন করবে, ঠিক না? শাহজালালের মতো তাকবীর দিতে হবে। আমরা এই বাংলাদেশকে আমরা এই বাংলাদেশ থেকে শয়তান কাফের মুশরিকদেরকে বয়কট করতে হবে, ঠিক না? আমাদের এই দেশ মুসলমানের বাংলাদেশ, এই দেশ ইসলামী রাষ্ট্র, ঠিক না? 99% মুসলমান। এরপরে দেখবেন কিছু ইহুদির বাচ্চারা, ইহুদির কুফাররা, কাফেররা, বেঈমানরা মুসলমানকে নিয়ে, মুসলমানের ধর্মকে কটূক্তি করে। এদের ব্যাপারে আমরা হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে, তাদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে, ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্যারে হাজিরিন, আপনাদের আরো কয়েকটা মিনিট কষ্ট দিব, আপনাদের কষ্ট হবে, কয়েকটা মিনিট কষ্ট দিব। এরপরে আমাদের বিশেষ অতিথি আসছেন, এরপরে প্রধান অতিথিও আসছেন। আলহামদুলিল্লাহ তারা রেস্ট আছে। আপনারা সবাই চমৎকার সুন্দর আলোচনা করে, তারা বিভিন্ন জায়গায় তারা আলোচনা করে, নসিহত করে, আমরা শুনবো, ঠিক না? আমার প্রথম কাজ হলো আমাদের শাহপনা রহমতুল্লাহ আলাই দাখিল মাদ্রাসার 2026-22 পরীক্ষার্থী, তারা পরীক্ষা দিবে। আমাদের 20 জন পরীক্ষার্থী আছে। কয়জন? 20 জন পরীক্ষার্থীর জন্য আপনাদের কাছে হাত জোর করে দোয়া চাচ্ছি, তাদের ফলাফল যাতে ভালো হয়, তারা কামিয়াবি হতে পারে এবং তাদের ফলাফল ভালো করে তাদের মা বাবার মুখে উজ্জ্বল করতে পারে, ঠিক না? কথা বলেন, আপনারা দোয়া করবেন তো? খালি শুধু আমার মাদ্রাসা নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষার্থী আছে এবং প্রত্যেক ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো, উমরের মতো আল্লাহ বাড়িয়ে দেয়, ঠিক না? আমরা প্রত্যেকে চাই একজন উমরের মতো, একজন আবু বকরের মতো, একজন বুলেট। এই 4 জন সাহাবী ছিলেন শ্রেষ্ঠ। এই 4 জন সাহাবীর মতো আমাদের প্রত্যেক এই সমাজও যেন একজন আলীর মতো মানুষ আল্লাহ বানিয়ে দেন, উমরের মতো বানিয়ে দেন, ঠিক না? কথা বলেন। প্যারে হাজিরিন, আজকের আরো দোয়া চাচ্ছি এই মাহফিলে বিভিন্ন কান থেকে গরিব দুঃখী অনেক মানুষ 5 টাকা 10 টাকা যারা ইচ্ছাকৃত খুশি হয়ে দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকের দানকে আল্লাহ কবুল করেন, আমিন। আমার নূরে মিনা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এখানে আছে, তারা ইয়াকুবিয়া ইফজুল বিভাগে পরীক্ষা কিছুদিন আগে তারা 18 ডিসেম্বরে পরীক্ষা দিয়েছে। আপনাদের কাছে দুয়ার প্রার্থী। আমার আরেকটি মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা, নাদামপুর বাহাদুরপুর, নূরে মিনা হাফিজিয়া মাদ্রাসা, প্রতিষ্ঠাতা জাবেদ আহমদ রনি সাহেবের এই মাদ্রাসা পরিচালনা করেন। আমরা প্রত্যেকেই এই মাদ্রাসারে প্রত্যেকের যত মাদ্রাসা আছে, দিনী প্রতিষ্ঠান আছে, আমরা আমাদের দিনী প্রতিষ্ঠান সামনে আমাদের সামনে আছে কি জামিয়াতুল ফালা মাদ্রাসা আছে, আরও নাজাতুল উম্মাহ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। প্রত্যেক প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ যেন প্রত্যেক প্রতিষ্ঠানের মধ্যে দিনের মুজাহিদ বানিয়ে দেন, ঠিক না? প্রত্যেকটা ছাত্রের আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের মুজাহিদ বানিয়ে দেন। আমরা দোয়া করি প্রত্যেক প্রতিষ্ঠানকে যেন আল্লাহ বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, কাফের শয়তান দাজ্জাল থেকে যেন আল্লাহ হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আমরা আলোচনা শুনবো। আমি তো আপনাদের সবসময় আমাকে আপনারা সবসময় আমাকে দেখেন, আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে এই মাদ্রাসায় আমি আছি। আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসায় আমি বড় হতে চাই। আমি গুনাহগার মানুষ, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কমিন কমজাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের যেন নেক আমল করার তৌফিক দান করেন, ও সবাই আমিন। আর আমাদের অত্যন্ত মায়ার মহাব্বতের দুই পাশে যে বসেছেন, আমার মনের মধ্যে একটা আনন্দ লাগছে।
আমার বাবার বয়সী মুরব্বী, আমার আঙ্কেল দুইজন, ওরা আমাকে খুব ভালোবাসে। এই যে আমার মহাব্বতের, তাদেরকে আমি খুব ভালোবাসি, আর তারা আমাকে বাতিজা হিসাবে সম্বোধন করে। আমি খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হায়াত দীর্ঘায়ু করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকাবাসীর প্রত্যেক মুর্দেগানের কবরকে যেন আল্লাহ গুঠা, এই পৃথিবীর সকল মুর্দেগানের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেখো, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও আপনাদের কাছে দোয়া চাই। আমাদের মাদ্রাসায় 300 ছাত্র আছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার অনেক সুনাম আছে, আপনারা জানেন না, আজকে কিছু বলতে হয়। এই মাদ্রাসার অনেক সুনাম আছে, আমাদের বিভাগের মধ্যে 1 নাম্বার হয়েছি আমরা, কয়েকবার না, কয়েকবারই হয়েছি, একবার না কয়েকবার। আমাদের স্টুডেন্ট A+ পেয়েছে, আমাদের স্টুডেন্ট A গ্রেড পেয়েছে, ভালো ভালো ক্যান্টনমেন্টও চান্স পেয়েছে, এবং আমাদের স্টুডেন্ট স্পন্সর পেয়ে লন্ডনে লেখাপড়া করতেছে, আমেরিকা লেখাপড়া পড়তেছে। আমার আজকের লাইভটি আমার স্নেহের মহাব্বতের ভাই সাকিব খুব কষ্ট করে আমাদের প্রোগ্রামের লাইভ দিচ্ছে, তার জন্য আমি দোয়া করি। আর দেশ বিদেশে যারা আজকের প্রোগ্রাম শাহপুরান রহমতুল্লাহ আলাই দাখিল মাদ্রাসার প্রোগ্রাম যারা দেখছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের এই মাহফিলটিকে আপনার প্রতি বছর যাতে করতে পারি, এই দিনের কাজ আমরা আঞ্জাম দিতে পারি, আপনাদের সবার কাছে আমি প্রাণ হাত জুড়ে আপনাদের সবার কাছে দোয়া চাই। এই মাহফিলটি আমি অত্যন্ত কষ্ট করে আমার সাথে আরও আমার এই শিক্ষক স্টাফ আছে, তারাও কষ্ট করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার 2026 ব্যাচের এবং আরও যারা সাবেক প্রাক্তন ছাত্র আছে, অনেক স্টুডেন্টরা এই 1000, 500, 200, 300 টাকা দিয়ে তারা শরিক হয়েছে। অনেক স্টুডেন্ট আমার যারা এই প্রোগ্রামটি আজকে আমেরিকা যারা আছেন, শাহপুর রহমত দাখিল মাদ্রাসার ছাত্র, যারা কানাডা আছেন, যারা মিডল ইস্টে আছেন, প্রত্যেক দেশে যারা আছেন, প্রত্যেককে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। প্রত্যেক ছাত্রছাত্রীকে যেন আল্লাহ এই প্রত্যেকে সহি সালামত আল্লাহ প্রত্যেকের প্রবাসে রাখে, এবং প্রবাস থেকে যারা আমাদের আজকে এই মাহফিলে দান করাত করেছে, প্রত্যেকের দান করাতকে আল্লাহ কবুল করে এই সদকার জরিয়ায় কিয়ামতের ময়দানও কঠিন মুসিবতের সময় আল্লাহ যেন পাক রব্বুল আলামিন নাজাতের উসিলা বানিয়ে দেয়, আমিন। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা উইরা যাও রে বাংলার হাওয়া, চলিয়া যাও রে মদিনা। এই জামাতের সালাম খানি, এই জামাতের সালাম খানি পৌঁছাই দিও পাক রওজা। আল্লাহুম্মা ভাবতে মাওলানা মুহাম্মদ আলা আলি ধন্য মা মেনা বিবি, ধন্য আপনার জিন্দগি, তোমার কুলে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আলা মাওলানা
নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা গাছে ছিল মাছে ছিল ছিল বনের হরিণে মানব হইয়া চিল্লাই না রে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মারহাবা লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা লা জুরে লা ইলাহা লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হায়রে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না বহু দূরে মাদিনা কেমনে যাব দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ করে পুরাও মনের বাসনা লা ইলাহা লা জুরে লা ইলাহা আল্লাহর জিকির সাইর না নবীর দরুদ বইল না আল্লাহর জিকির সাইর না হায়রে নবীর দরুদ বইল না হায়রে মাওলার জিকির না করিলে মাওলার জিকির না করিলে কলব জিন্দা হবে না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা কোন কারণে ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলিল কোন কারণে ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলিল হায়রে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ফসল কেন জ্বলল না লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সাদ্দাত বেহেশত বানাইলো, মনের মতো সাজাইলো। সাদ্দাত বেহেশত বানাইলো, মনের মতো সাজাইলো। আরে একটি কদম দেওয়ার আগে, একটি কদম দেওয়ার আগে আর যাইল তো চারলো না। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা। কোন কারণে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলিল? কোন কারণে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলিল? আরে কুদরতের হাত বাড়াইয়া, কুদরতের হাত বাড়াইয়া ইউসুফ নবীকে বাঁচাইলা। লা ইলাহা মারহাবা, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। আপনাদের জন্য দোয়া করব, আপনারা সবাই বসেন। আমার পরীক্ষার্থী ছাত্ররা আর এলাকাবাসী সবার জন্য আপনারা দোয়া করবেন। আর বিশেষ করি আর এই এলাকার অনেক মানুষ, পুরাতন মানুষ, আমাকে চিনে অনেক মানুষ ইন্তেকাল হয়ে গেছে। আমাদের চেনা মতো অনেক মানুষ দুনিয়া ত্যাগ করেছে, ঠিক কিনা? আমরা প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। আমরা মুনাজাত করছি, সবাই একসাথে মুনাজাতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفسرات وقنا عذاب سكرة الموت يا رب العالمين وارحم الراحمين। আল্লাহ এই মুহূর্তে অসংখ্য সালাম, অগণিত সালাম সোনার মদিনায় পৌঁছে দেও ইয়া রাব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসার আল্লাহ মরহুম আব্দুল হান্নান সাহেব, আল্লাহ তিনি রিসালে সাহেব, আল্লাহ সকল মুর্দে গান রিসালে সব উপলক্ষে আজকের এই মাহফিলটি আল্লাহ রয়েছে। আল্লাহ প্রত্যেকের কবরে গুলচারে জান্নাত বানায়া দাও, প্রত্যেকের কবরে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও ইয়া রাব্বুল আলামিন ওয়ারহামার রাহিমিন। আল্লাহ শেরপুর এলাকাবাসীর প্রত্যেক মুর্দে গানের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দিগর ব্রাহ্মণ গ্রাম যত মুর্দে গান আছে আল্লাহ, অনেক মানুষ আমার সিনামতন আল্লাহ দুনিয়া ত্যাগ করে চলে গেছে। আল্লাহ অনেক মানুষ মায়া করি করি কবরও চলে গেছে। আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন ওয়ারহামার রাহিমিন। ইয়া রাব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন। আল্লাহ জানি না কার হাত আপনার পছন্দ হয়, আল্লাহ জানি না এই মাহফিলের মধ্যে কার হাত আপনার পছন্দ হয়। আল্লাহ তার হাতের উসিলায় আল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন। জীবনে একবার হইল সোনার মক্কা সোনার মদিনা আমরার ভাগ্য নসিব করে দাও ইয়া রাব্বুল আলামিন। জানি না কার দুঃখ লিবানা
আর দুকলি বাবা নাই, আল্লাহ তার মা বাবার কবরে আর আযাব দিও না। আপনাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ইয়া রাব্বুল আলামিন ওয়া আরহামুর রাহিমিন, আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের রাত্রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ অনেক মুরব্বিয়ান আযাম যুবক ভাইরা, আল্লাহ আমার মাদ্রাসার শিক্ষক বিন্দুগুলো হাত বাড়াইছে, আল্লাহ আমার প্রাণ প্রিয় ছাত্র গণ আল্লাহ হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেক রাত্রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার পরীক্ষার্থী ছাত্র বলতেকে কামিয়াবি নসিব করো ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ নূরে মিনাফিজা মাদ্রাসার আল্লাহ ছাত্র বলতে আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ ইসাব রহমাতুল্লাহ আলাইহির ক্লাস শিশু 1 থেকে আল্লাহ 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীর গার্ডিয়ান কল অভিভাবক কল আল্লাহ প্রত্যেকরে মাফ করে দেও। আল্লাহ যারা এই মাহফিলের মধ্যে শরীক হইছে আল্লাহ প্রত্যেকের দান খয়রাতরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাব্বুল আলামিন ওয়া আরহামুর রাহিমিন। আল্লাহ যেদিন আল্লাহ মালাকুল মাউত ফাটাইবা ওই সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দে মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।